ফজরের নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হাঁটলে বাদান গানের আওয়াজ বাদান ভাইসে ওঠে তুই তো আজ ভুলেই গেছি মল্লিকাদের নাম সে এখন ঘুমটা পড়ে বধূ বেশে দূরের গায়ে যায় সেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায় ওর অত্যাচারে পরাণ পরা যায় এখনো প্রতিবাদ করতে হয় তুই তো আজ ভুলেই গেছিস ও সালে তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম নবী আমার মদিনাতে আসছে শুইয়া কে করে তার কাম হারমোনিয়াম আর বাজাস না ইবলিস দিছে পাম তুমি কইরো না পাম পাম মোলাগারে বাইরে গেছে দাম এখনো সময় আছে মুখে লাও আল্লাহ নবীর নাম রে আল্লাহ নবীর নাম মনে রাগ করতেছে মাঝখানে মনে কবর আছে না না কবর আছে বাংলাদেশের মানুষ কবর বুঝতে খুব সন্তুষ্ট তো ওখানে ফাঁকা রাখছেন কিসের লেগে হায় রে মানুষ রে কথা তোমার কবনে হ্যাঁ স্ত্রী তো শুরু করেই নেই জলসার সম্মানিত সভাপতি সাহেব আজকের জলসার প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কেরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও থাকবে আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশে মাথার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু আমার মুরব্বী বাবাজিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেজার কম না বেশি আচ্ছা তারা এখনো আসেন নাই বাড়ির শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে অথবা বিয়ে নাই যে খালি গল্প করতেছে না 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 আর এমনও লোক আছে যে মোবাইল নিয়ে খালি মেলার মধ্যে বিল্ডিং মারতেছে ওনারা খুশি না বেজার জোরে বলুন জোরে বলুন জি না ওরাও খুশি ওরা বলতেছে তারা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে গেছে ওরাই ধরছে আর ও বিয়েনের হাতে গল্প করতেছে ওই দিচ্ছে অথবা মেলার মধ্যে বিল্ডিং মারতেছে ওই দিচ্ছে আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন বিল্ডিং মারে নাই বিল্ডিং মার আল্লাহ তোকে বিল্ডিং মারাবে কোরআনের একটা হক আছে এই মাহফিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আলেম ওলামার হক আছে বিদেশি মেহমানের হক আছে হক তুমি নষ্ট করেছো তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে সিল্লে বলো ঠিক কিনা ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আরশে আজিমে চলে যেত সুবহানাল্লাহ কম সেই নবীর উম্মত আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম এমন একটা মর্যাদা দিয়েছে আল্লাহ নবীকে যা বিশ্বের কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই সুবহানাল্লাহ আল্লাহর নবীর কোন উম্মতকে যদি দোজখে দেয় আর নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে যদি বলে ইয়া আল্লাহ তোমার যে বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি দুই হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর এই মুহূর্তে দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানায় ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে শ্রীকোলা উত্তরপাড়া না পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা আপনারা সকলে ভালো আছেন
আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আরেকটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এতক্ষণ যেভাবে জড়ো শুরুভাবে বসেছিলেন তাদের শীত খালি গিরে ধরালি ছিল, এখন শীত চলে গেছে না একটু মারহাবা একটু জোরে কর। আসলে আল্লাহ নাম নিলেই শীত চলে যায়। দেখেন আমি জানি যে আমি ঘামে যাবো না, আগে 6টার 9টা মাফলার টাবলার খুলে রেখে লাগছে, আমি জানি একটু পরে আপনারা খুলবেন। আচ্ছা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে তৈরি করেছে একমাত্র কেবলমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব না করিয়া, গোলামি না করিয়া যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে না। মারা যাওয়া তো সহজ, মারা যাওয়া সহজ, কিন্তু কবরের মধ্যে যে কঠিন আছে। আহা, যারা মরছে ওরা যদি খবর দেওয়া জানতো, আর এই সুন্নাত যদি থাকতো, উঠে এসে যদি খবর দিয়ে যেত যে বেটা বেটি কবরের মধ্যে যে গুতনি শুরু হয়েছে, বাসপের যদি চাইতে নামাজ পড়, তাহলে আমার মনে হয় এলাকার একটা মানুষও নামাজ কাজা করতো না, মানে অজু ছাড়াই নামাজ পড়তো। কারণ যে গুতনি, এ বাবা আজকে তোমার 12টা বাধা ছেড়ে দিবি না, এই যে সওয়াল পাও। ওর মা রাত থেকে শুইতেছে, ওর বাবা রাত থেকে শুইতেছে, সুযোগও পাইনি, কেবল সুযোগ পাইল। তাহলে আল্লাহ মারা গেছে, উঠে আসার সুন্নাত আল্লাহ দেয় নাই। এই জন্য আমরা বুঝতেছি না যে মরিয়া গেছে ও বাইসে গেছে। অনেক মহিলা কয়, আল্লাহ তুমি আমাকে নিবার পারো না, মানে বাড়ি তোলে প্যারালাইসিসের রোগী স্বামী 10 বছর ধরে পড়ে রয়েছে, ঘরের মধ্যে পায়খানা করে, মরের মধ্যে পেশাব করে, কথা বুঝতেছেন না। এদিকে মহিলাদের সন্ধ্যার সময় কাজের অভাব নাই, কে মুরগি করে ক্যাকা, হাঁস করে পাক পাক, ছেলে একটা কয় আমি আগে হালাইছি, বউ কয়, স্বামী কয় তুমি আমার কাছে আসলে না, নানান যন্ত্রণায় মহিলাটা বলতেছে, আল্লাহ তোমার আজরাইল এত মানুষকে চোখে দেয়, আমার কি চোখে দেখে না। মেয়েটা এই কয়া রাত্রিবেলা খাটের উপরে শুয়ে রয়েছে। এদিকে বাড়ির পাশে একটা গরু, বাড়ির গরু আছিল, কতগুলো গরু আছে, যতই সাইতে বাঁধা যায় গলা দিয়ে বের হয়, কথা কয় না রে, গলা দিয়ে বের হয়। খৈলবুসির যে একটা ড্যাগ আছে ওদের না, ওই ড্যাগের মধ্যে মাথা দিয়ে খৈলবুসি খাতে খাতে মাথা ঢুকে গেছে, শিং দুটো ঢুকে গেছে। এখন যখন খাওয়া হয়ে গেছে, ড্যাগ মাথায় উঠে গেছে, এরকম ই করে ঢক ঢক শুরু করে। গরু দেখতেছে না চোখে, ঢুকে বসছে ঘরের মধ্যে ঢক ঢক। ওই মহিলা সিন্ডিকে পাহাড়ের মতো দেখা যাচ্ছে, ডিম লাইট জ্বলতেছে ঘরের মধ্যে, অত তো বোঝা যাচ্ছে না, তার ডক ডক চিন্তা করতেছে, ওরে বাবা সন্ধ্যের সময় না করছিলাম আজরাইলকে তুমি চোখে দাও না, এতে আজরাইল এসে বসছি। তখন বলতেছে, বাবা আজরাইল আমি মুখ দিয়ে যত ফাটুর ফুটুর করি, অন্তর থেকে কিন্তু কই নেই, রুগী কিন্তু আমি না, রুগী হলে খাটের উপরে। তো বাদান মরণের সময় আসলে যতই কই, যখন আজরাইল কাছে এসে যায় তখন কয় যে আজরাইল তুই আর আসিস না, আমার রূহ কবজ করিস না। আমান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল উলুম। এই দুনিয়াটা বাজার রে, এই দুনিয়াতে বাদান ধোকা, ক্ষণিকের জন্য বাদান ধোকার মধ্যে আমরা পড়ে গেছি। কারণ সুদ আমাদের ছাড়ে না, মিথ্যা কথা আমাদের ছাড়ে না, খেতে গেলে মাথা ঠিক থাকে না, না কোদালের মাথা খারাপ হয়, না মানুষের মাথা খারাপ হয়। কয় ঠিক? আমি বলতেছি কোদালের মাথা খারাপ হয় না মানুষের মাথা খারাপ হয়? বাহ, এটা এইভাবে বললি তো ভালো। আমার ভাইয়ের, আমার মিশে মিশে দুনিয়ায় আসছি, একদিন বাদাম চলে যাবে,
বাদান মিশামিশি দুনিয়া, এটা হলো বাদান মিশামিশি দুনিয়ায় 2 বছর আপনি আপনার 50 বছর 60 বছর 100 বছর বাদান বেঁচে থাকবেন, কিন্তু 100 বছরের মধ্যে বাদান আপনার এই দুনিয়ার থেকে 100 বছর পরেও হলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচাও না বাদান, বাঁচা সম্ভব না, কেউ বাঁচতে পারবে না। আবু জেহেল আদম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষকে আপনি নিয়ে আজরাইলের হাত থেকে বাদান বেঁচে আছে এরকম প্রমাণ পাওয়া যায় না। আবু জেহেল তো কোন জ্ঞানী ছিল না, জ্ঞানীর পিতা যাকে আবুল হেকাম বলে বাদান ঘোষণা করা হইতো, তিনিও বাদান এখন পর্যন্ত আজরাইলের হাত থেকে কেউ বাঁচে নাই বাদান, বাঁচা সম্ভব নাকি কোন সম্ভব? মরতে হবে, গোটা জিন্দেগীর জীবনের হিসাব গুলি বাদান তিল তিল করে দিতে হবে। এই দুনিয়া আসিয়া লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাশি সন্ত্রাসী চাঁদাবাজ জোরদার মুল্লুকতার পালকিজার বউতার এমন একটা অসভ্য সমাজ বাদান তৈরি করি যদি থাকে গায়ে শক্তি, কথা বুঝতেছেন না? যার আছে গায়ে বাদান শক্তি বাদান আপনার গরিবের উপরে যা গরিব মানুষ কয় আমাকে কক ভক্তি, কত কন্যাকে যার আছে বাদান গায়ে জোর বাদান যে জোরদার মুল্লুকতার পালকিজার বউ গুণী তার যার বাদান যাদের গোষ্ঠীর জোর আছে, যাদের আছে বাদান আপনার গোষ্ঠীর জোর লাঠির জোর, এইরকম লোক আছে না নাই? বাদানের যদি যদি পায় নরম তার উপরে দেখায় বাদান গরম, প্রতিপক্ষ যদি হয় বাদান শক্ত হুট করে হয়ে যায় ওই লোকটার ভক্ত, ওই লোকটা প্রতিপক্ষ শক্ত করে মারবে থাপা, ওই লোকটা হাত ধরে কাট, ও বাবা ও বাবা ও বাবা। আমার ভাইরা আমার শক্তর ভক্ত নরমের সব কথা কন বাদান, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই দুনিয়া হলো মিশামিশি দুনিয়ায়, কেন আপনি মারামারি করবেন, কেন আপনি কাটাকাটি করবেন, কেন পরের ভোটটা আপনি চিন্তাই করে নেবেন। এখন আপনার কি অবস্থা, কথা কন না কে? না না আমি ওই কথা কি বলতেছি নাকি, কথায় প্রসঙ্গে একটা আছে সেইটা বুঝনের জন্য ধারণা দিছি। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ছোটবেলা ছোট ছোট ছেলে মেয়েরা বাদান খেলাধুলা করছে, এক সময় আমরাও করছি, বউ বউ, কথা বুঝতেছেন না? আমি একদিন বাড়িতে জানলা খুলে শুয়ে আছি, আপনার ছোট ছোট ছেলে মেয়ে বাদান খেলাধুলা করতেছে, ছেলে হয়েছে স্বামী আর মহিলা হয়েছে বাদান বউ, কথা বুঝতেছেন না? কথা বোঝে না রে। এখন 4-5 মহিলা মিশামিশি খেলা খেলতেছে, ধুলাবালি দিয়ে বাদান কুরমা কোলা বানাইছে, বলে স্বামী ডাক দে, বলে এবার বউটা ওই মহিলাটা ডেকে বলে তুমি কি বাজারে যাবে না, বাজার ঘাট যদি না করো কি রান্না করবো, কি দুপুরে খাবে না, বা দাও ব্যাগ দাও। এখন আপনার একটা পলিথিন ধরা দিয়েছে, আমি বললাম দেখি সত্যি বাজারে যায় কিনা, এখন দেখি না না আপনার গাছের নিচ দিয়ে ঘুরে কিছু লতা পাতা বাজার নিয়ে আসে কয় আপনার বাজারে আগুন ধরে গেছে, পেঁয়াজ কেনা যায় না, সরকারের মাথা খারাপ হয়ে গেছে। এই কথা কি বুঝতেছে? আমার ভাইরা আমার ছেলেটা বলতেছে বাজারে যাওয়া যায় না, তরি তরকারিতে আগুন, পেঁয়াজ কিনতে গেলে দাম বেশি, মরিচ কিনতে গেলে দাম বেশি। বড় ছেলেটা বিদেশ গেছে, টাকা পয়সা পাঠা নাই, এখন টাকা পয়সা কোনে পাবো? ও কথাগুলি বলতেছে সত্য না মিথ্যা? হায় রে আল্লাহ রে, আমি বুঝাই কি আর বোঝে কি? এটা কল মিশে মিশে খেলা। কি খেলা? ওই ছোট বড় ছেলে বিদেশ গেছে, টাকা পাঠা না, আসলে সত্য না মিথ্যা? মিশে। তারপরে বলতেছে হাত পা ধুয়ে এসে খায় নাও, বাজারে গেছিল অনেক কষ্ট করছে, এখন হাত পা ধুবে লেগে আমি চিন্তা করি মুখা টিউবওয়েলে দেবে, এখন টিউবওয়েলে না, উঠোনে যাইয়া ওই জায়গায় এরকম করে হাত পা ধুয়ে এসে কাজে খাবার দাও, খাবার দিছে। আপনার যখন ধুলাবালি কোরমা কোলা দিছে, এইটা খায়া বাহ খুব মজা হয়েছে। আমি আপনাদের বলতে চাই মজা হয়েছে না মিশামিশি? আল্লাহ এই কথাটাই বলছে, আমান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল উলুম। এই দুনিয়াটা মিশামিশি দুনিয়া,
তোমরা মিছামিছির দুনিয়ায় তোমরা পাগল হয় না, কারণ আল্লাহর আদালতে যাইতে হবে, গোটা জিন্দেগীর জীবনের বাজার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাহলে অল্প দিনে হায়াত নিয়ে কেন আপনারা খাইতে আসে, আমরা কেন বাদাম সুদ খাই, ঘুষ খাই? আল্লাহ যেটা নিষেধ করছে, আল্লাহ নিষেধটা নিষেধ হিসেবে যদি মানি, আর আল্লাহর আদেশটা যদি আদেশ হিসেবে মানি, কিয়ামতের ময়দানে লোকটা হবে জান্নাতি। সিল্লাইয়া কারমার হাওয়া। এই যে আপনার বাড়ির যে কুকুর আছে, কথা কি বোঝেন? কুকুর আছে, এই কুকুরকে আমরা কি দিয়ে এঠেবা, একটু কাটা আর একটু জুতো অথবা হাত দিই, এই কুকুরে এটা খায়া মালিককে বলে, মালিক রে তোর সাথে আমি বেঈমানি করব না, কারণ কারণ তুই আমাকে হাড্ডি কাটা খাওয়াইছিস, এতে ভাত খাওয়াইছিস, তুই ঘুমা, আমি সারা রাত তোমার বাড়ি পাহারা দিব। মালিক ঘুমায়, আর ওই কুকুরটা সারা রাত বাদান পাহারা দেয়। যদি একটা মানুষ বাড়ির পাশ দেওয়া যায়, ওই কুকুর দমক দেয়, বুঝা কে তুমি? কথা কয় না রে, কারণ কথা বলতে হবে এখন বাস্তবে নিরীক্ষে, নইলে বাংলাদেশের মানুষ বোঝে না, কারণ বিজ্ঞানের যুগ। বিজ্ঞান এত দূর চলে গেছে, হাতের প্রত্যেকটা মানুষের হাতে জাহান্নামের ঘড়ি দিছে, সেটা হলো স্ক্রিন টাচ মোবাইল। এই স্ক্রিন টাচ মোবাইল একটা মানুষকে জান্নাতে নেওয়া সহজ, আর জাহান্নামে নেওয়া আরো সহজ। সব ওয়াজ করবো না, খুব খারাপ লাগতেছে মনে হয় আমার ভাইয়ের আমার। আপনি খাবার খাওয়াইলেন, আপনি হলে মালিক, উল্লাপাড়া শহরে গেছেন আপনি বাজার করার জন্য, আসতে আপনার রাত 10টা হয়ে গেছে, কুকুর ঘুমায় না, আপনার ছেলেও ঘুমাইছে, আপনার মেয়েও ঘুমাইছে, আর বউ চিন্তা ভাবনা করতেছে না স্বামী তো আসবেনি। যখন ওই কুকুরের মালিক যখন বাড়িতে আসছে, কুকুরটা মালিককে দেখিয়ে দৌড়া যাওয়াদান তার কাছে যাইয়ে মাথা টানিয়ে এইরকম করে তার মাথা তার কাছে যায়, এরকম করে গোজ দেয়, আর নেজ দিয়ে এইরকম করে ওয়েলকাম জানায়, থ্যাংক ইউ, ওয়েলকাম, স্বাগতম। কথা কয় না রে। এরপরে আবার যদি আপনি উল্লাপাড়া বাজারে যান, রাত যদি 12টা হয়, বউ ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়েও ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। আমার মালিক কই গেল? কারণ আমার মালিক আমাকে ভাত খাওয়াইছে, এরপরে হাড্ডি কাটা জুতো গুনি খাওয়াইছে, মালিক তো আসে না, কুকুর দরজার কাছে বাজান বসে থাকে। ওই মালিক আপনার রাত 12টার পরে উল্লাপাড়া বাজার থেকে আসতেছে, অন্ধকার রাত, চোখেও দেখা যায় না, তারপরে ঘন কুয়াশা, তারপরে মালিকের মাফলার দিয়ে এই মুখটা ঢাকানো, চাদর দিয়ে মাছ দিয়ে মুখটা ঢাকানো, কুকুর চিনতে পারে না। মালিক যখন বাড়ির মধ্যে প্রবেশ করছে, কুকুর মনে মনে চিন্তা করতে, এটা মালিক নে চোর। পরীক্ষা করবার জন্য কুকুর তখন বলতেছে, কে তুমি? তখন মালিক কয়, বকের মানে কি? বকের মানে হলো আমার মালিক বাদ নাই, তুমি কে, কেন ঢুকছো? আর রাগের মানে হলে রাগ, আমার বাড়ি থাকিস, আমার হাড্ডি কাটা খাস, আর আমাকে কষবো। কুকুর দেখছে এনা আমার মালিক। তখন কুকুর চিন্তা করছে মালিকের সাথে আমার বেয়াদবি হয়ে গেছে। এই কুকুর দৌড়া যাইয়ে দেখবেন মালিকের পায়ের কাছে মাথা নিয়ে নেজ নাড়ায় বলে, আই এম সরি, আমি আপনাকে চিনতে পারি নাই মালিক, আপনি আমার মাফ করে দেন, আই এম সরি। চিল্লাইয়া কম ঠিক কিনে এই কুকুর আপনার মালিকের কাছে ভুল করিয়া মালিকের কাছে ক্ষমা চায়, মাফ চায়। আর আমরা এই দুনিয়ায় আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর নাজ নিয়ামত খাই। আল্লাহ আমাকে কত নাজ নিয়ামত দিয়েছে, আল্লাহ দিয়েছে বাদান দে কত রকমের বাদান খাবার। আল্লাহ বলে, বান্দারে আমি দিছি, তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো আমার দোস্ত, এই জন্য খাওয়াই তোমাদের নানান রকমের গোশত, এরপরে কত রকমের মাছ, বিভিন্ন রকমের ফল, এরপরে কোরআন শরীফ পড়ি, পড়ে দেখি সূরা, কোরআন শরীফ পড়তে পড়তে পড়ে দেখি সূরার শেষে সূরা নার। খাবার যখন বেশি হয়ে যায়, 2 হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। তাহলে আল্লাহ বলে, বান্দা আমার জমিনে বসবাস
বসবাস করো, আমার নাজ নিয়ামত খাও, আমার শুকরিয়া আদার করা বাদ দিয়ে তোমরা কেন আমার দাসত্ব করো, আমার গোলামি করিয়া আমার গোলামি করো না। তোমরা কালো লয়তানি শয়তানি চুরি ডাকাতের ভিতরে তোমরা লিপ্ত হয়ে গেছো, নামাজ পড়ো না, বউ তো পর্দায় থাকে না। ইল্লা বিস সুলতান, আল্লাহ বলে বান্দা নামাজ পড়িস নে, আমি কিছুই বলবো না, রোজা রাখিস নেই কিছু বলবো না, বউকে পর্দায় রাখিস নেই কিছু বলবো না, তুই আমার জমিনের উপর থেকে আর আকাশের নিচ থেকে বের হয়ে যাও। আপনি যদি 12 যান ওই জায়গা হলো আল্লাহর আসমান, কই যাইবে ওসমান? সব জায়গা কার জমিন? আরো জোরে জোর হইল না, চুপচে বলুন। তাহলে আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর নাজ নিয়ামত খাই। আল্লাহ বারবার এই কথাটা কোরআনের মধ্যে বলেছে, ফাবে আইয়ে আলা এ রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলে বান্দারে আমার কোন নিয়ামতটা অস্বীকার করবে, আমার কোন নিয়ামত অস্বীকার করতে পারবে না। এই জন্য আল্লাহর খাবো, আল্লাহর পড়বো, আল্লাহর জমিনে বসবাস করব, আর আমরা আমার আল্লাহর গোলামি করব। জনগণ ঠিক কিনে আজ আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে বাদান আমরা মানুষের গোলামি করি। আপনার 20 বছর আগে দেখছি ফজরের নামাজ পড়িয়া যদি রাস্তা দিয়ে হাইতে যায়, দেখা গেছে প্রত্যেকটা বাড়ির জানলা দিয়ে ঘরের দরজা দিয়ে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। জনগণ ঠিক কিনা? আর এখন ফজরের নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হাঁটলে বাদান গানের আওয়াজ বাদান ভাসে ওঠে। তুই তো আজ ভুলেই গেছি মল্লিকাদের নাম, সে কুমটা পড়ে বধু বেশে দূরের গায়ে যায়, সেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? ওর অত্যাচারে কোরআন পড়া যায়, এই এখনো প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস ও সালে, তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুইয়া, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোলাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। মনে রাগ করতেছে? মাঝখানে মনে কবর আছে না? না, কবর আছে। বাংলাদেশের মানুষ কবর বুঝতে খুব সন্তুষ্ট, তো ওখানে ফাঁকা রাখছেন কিসের লেগে? হায় রে মানুষ রে, কথা তোমার কব নে। হ্যাঁ, স্ত্রী তো শুরু করেই নেই।